গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে। আর তোমরা যেভাবে আমার ব্লগগুলো দেখে এনজয় করছো আর আমাকে সাপোর্ট করছো, এইরকমভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে এটা কিসের ব্লগ। হ্যাঁ, এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। আর ওইদিকে দেখো, জামাই কিন্তু একদম ষষ্ঠী করতে যাওয়ার জন্য একদম রেডি। ছেলেদের রেডি হওয়া আর মেয়েদের রেডি হওয়া মানে এক কথায় বলতে গেলে বিরিয়ানি আর ডাল ভাতের মধ্যে তো একটু তফাৎ রয়েছে, তাই না? কি বলো মেয়েরা? আর এইদিকে কিন্তু আমি বাড়ি যাবো বলে একদম তাড়াতাড়ি করে, যত সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। সবাই প্রথমে যেটা করে নিচ্ছি, গয়নাকাটিগুলো পরে নিচ্ছি, নইলে এইগুলো আবার পরে গিয়ে ভুলে যাবো। কারণ আমার যা ভোলা মন, আমার ভুলে যেতে একটু টাইম লাগে না। আর এইদিকে আমি তো একার দ্বারা চেনটা পড়তেই পারি না, কারণ নোখে করে যে চাপ দিয়ে যে খুলবো, নোখটা খুব লাগে। যার জন্য বরকে বললাম তুমি একটু হেল্প করে দাও। আর ও এইদিকে বাধ্য ছেলের মতো একদম চেনটা আমাকে পরিয়ে দিল। তো এরপরে যেটা করবো সেটা হচ্ছে সামান্য পরিমাণে বেশ মেকআপটা করে নেবো। তো চলো দেখো পুরোটা আমি কী কী করছি না করছি। এবারে ষষ্ঠীটা আরও কেন বেশি স্পেশাল জানো? কারণ এবারে ষষ্ঠীটা আমরা 3 বোন 3 জামাই, মানে বোনের রিসেন্ট বিয়ে হয়েছে ফেব্রুয়ারিতে, ওর এটা প্রথম জামাই ষষ্ঠী। আমার আগের বারে প্রথম ছিল, এবারে বোনের প্রথম। আর এই পুরো জামাই ষষ্ঠীটা অ্যারেঞ্জ হচ্ছে বাবার বাড়িতে নয়, আমার কিন্তু মামার বাড়িতে। পুরো জামাই ষষ্ঠীটা মামা মামিরা এটা সবাই মিলে অ্যারেঞ্জ করছে। কারণ দিদির বিয়ের সময়তে মামাই প্রথম জামাই ষষ্ঠী খাইয়েছিল, আমার বিয়ের সময়তে মামাও আমাদের খাইয়েছিল প্রথম জামাই ষষ্ঠী। তার জন্য বোনের যখন এবারে ফেব্রুয়ারিতে নতুন বিয়ে হলো, বোনকেও ইনভাইট করেছে। মানে এবারে আমাদের একদম সোনার সুহাগা, মানে 3 বোন 3 জামাই নিয়ে আমাদের পুরো একদম ভরা সংসার যাকে বলে সেরকম। মানে আমার কিন্তু একটা খুবই ইচ্ছা ছিল, যখন আমাদের 3 বোনেরই বিয়ে হয়ে যাবে, তখন সেই বলে না জামাইরা যেরকম আসে একেবারে সেই বাজারের থলি নিয়ে, হাতে মাছ নিয়ে, মিষ্টির হাড়ি নিয়ে, এইরকম একটা জিনিস আমি ভেবে রাখতাম। মানে যেটাকে হয় সিনেমাতে যেরকম হয়, সেরকমটা আমি না ভাবতাম যে আমাদেরও হবে। আমরাও 3 বোন আছি, আমরাও যখন যাব তখন আমরাও এরকম করে মজা করতে করতে যাব। তো শেষমেশ দেখো দিনটা কিন্তু চলেই এলো। তো বোনেরও বিয়ে হয়ে গেছে, মানে আমাদের 3 বোনেরই বিয়ে হয়ে গেছে। এরপরে আমাদের কিন্তু সেই খুশির দিনটা, মানে আমি এমনই একটা মেয়ে, আমি না খালি অনেকটা ডিপলি ভেবে ফেলি যে আমি এরকম করব, এরকম হবে, ওরকম হবে। মানে ভাবনা চিন্তা আমার মধ্যে একদম অঢেল, মানে অনেকটা সময় থাকলে যা হয় আর কি। তো আমি এরকম করে ভাবতাম আর খালি সবাইকে বলতাম। তো মা খালি আমাকে বোকা দিত যে এখন থেকে অত ভেবে লাভ নেই, এখন থেকে অত ভাবিস কেন। কিন্তু কি আর করবো, আমার ভাবনা তো চলেই আসে। কারণ আমি একটু আশা করে ফেলি যে সবার থেকে সব জিনিসটা, এটাই হচ্ছে আমার, জানি না আমার উইক পয়েন্ট না আমার প্লাস পয়েন্ট আমি জানি না। মানে আমি একটু বেশিই ভেবে ফেলি, আর সেই আশা যখন আমার পূর্ণ না হয় তখন আমি অনেকটা কষ্ট পাই। তো যাই হোক, সেসব কথা আমি বাদ দিলাম। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমি হয়ে গেছি পুরো রেডি। আমার লাগছে সেটা কিন্তু জানো, আমার কিন্তু একদম সেই নতুন বউ ফিল লাগছে। আর আমার না কেন জানি না সাজলে পরে একটু নিজেকে কেমন নতুন বউ লাগে। আর এইদিকে দেখো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, টোটোতে চেপে পড়েছি। আর তার মাঝে আমাদের মনে পড়লো যে আমাদের এখনও দইটা নেওয়া বাকি আছে। তো রাস্তায় যেতে যেতে এখানে দইয়ের দোকানে এবার দাঁড়াবো, ও চলে গেছে দইটা নিতে। আর দই ঠই নিয়ে একদম স্টেশনের কাছে প্রায় চলে এসেছি। এবার ঝটাপট ট্রেন ধরার পালা। তার আগে ওইদিকে বাবার সাথে আমাদের দেখা হয়ে গেল, বাবাও আমাদের সাথে একসাথে যাবে। এরপরে ট্রেনে একদম উঠে পড়েছে, উঠে একদম কিন্তু কপাল ভালো, যার জন্য জানলার সিটটা পেয়ে গেছি। আর জানলার সিটটায় বসে তো আনন্দর আর শেষ থাকে না। তার সাথে বাবাও পাশে বসে আছে। আর ওইদিকে একটু পরে বরকে দেখাচ্ছি, বর আর দিদি সামনের দিকে সিটটাতে বসে আছে। মানে সেদিনকে এত গরম ছিল জ্যৈষ্ঠ মাসে যে কি বলবো, সেই গরমে তো যথারীতি সে দৌড়ে দৌড়ে ট্রেনে ওঠা, এইসব করতে করতে একদম ঘেমে একসাথ হয়ে গেছে। এই লজিকটা আমি কখনোই বুঝতে পারিনি যে জামাই ষষ্ঠীর দিনকে এতটা গরম কেন দেয়। অন্যদিন যায় যে হয়ে যায় টাকাটা, কিন্তু জামাই ষষ্ঠীর দিন ফাটা একদম রোদ গরম দেবে, যাতে করে সবারই কষ্ট হয়। আর এদিকে দেখো আমরা কিন্তু নেমে পড়েছি দেবীপুরে হচ্ছে আমার মামার বাড়ি। আর ট্রেন আমাদের নামিয়ে দিয়ে ওর গন্তব্যস্থলের দিকে আবার রওনা দিল। আর এদিকে সবাই প্রথমে আমরা যেটা করবো, দিদির বাড়ি যাবো। দিদির বাড়ির থেকে আমরা 3 বোনে একসাথে একত্রিত হব, তারপরে যাব হচ্ছে মামার বাড়ি। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো, অনেক ভিডিওটা লং হয়ে যাবে, যার জন্য বেশিক্ষণ টানলাম না। আবার পরের পার্টে দেখাচ্ছি কি হলো।